রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় বীজ মন্ত্রই হচ্ছে একমাত্র পাথেয়। 13 জুন 1964, শিবপুর, হাওড়া। ঠাকুর বলছেন, যে ইচ্ছাশক্তি, যে সুর হতে, যে শব্দধ্বনিকে অবলম্বন করে অনন্ত জগতের সৃষ্টি হয়েছে, সেই শব্দকেই মন্ত্ররূপে ব্যবহার করা হয়। যে সুরকে আয়ত্ত করলে বিশ্বজগতের সব কিছু আয়ত্ত করা যায়, সেই সুর ও সাড়াই হচ্ছে মন্ত্র। অগণিত শক্তির মিলিত সাড়াই হচ্ছে মন্ত্র। জীবনযাত্রার পথে এই মন্ত্রই হচ্ছে তাই একমাত্র পাথেয়। একে অবলম্বন করে আমরা বিরাটের পথে এগিয়ে যাব, কিন্তু সেই পথ আমাদের কাছে সম্পূর্ণ অজানা। এই অজানা পথ জানার জন্য যে ব্যাকুলতা, যে আগ্রহ, ভিতরকার ইচ্ছা, সেই ইচ্ছা শক্তির দ্বারাই আমাদের বাহ্য ইন্দ্রিয়ে যাহা আছে সেই শব্দ ব্রহ্ম হতে, সেই শব্দকে আশ্রয় করে আমরা অখণ্ড বিশ্বের সৃষ্টির ভিতর মিলিয়ে যেতে পারি। তার জন্যই নাম, তার জন্যই মন্ত্র। এই মহাজাগরণের মন্ত্র হচ্ছে এক জাতীয় ভাষা, যে ভাষাকে আয়ত্ত করলে সব অধিকার করা যায়। আজ ভাষাগত যে বিবাদ, অন্তরের সুরে সেই বিবাদের স্থান নেই। আছে একটি মাত্র ভাষা, অর্থাৎ শব্দধ্বনি, যার মাধ্যমে সমস্ত জীব সত্তা আপনা আপনি রূপান্তরিত হচ্ছে। যে শব্দকে আশ্রয় করে, যে মন্ত্রকে আশ্রয় করে, যে হুঙ্কার ধ্বনিকে আশ্রয় করে, বিশ্ব বিরাটের যে সুরকে আশ্রয় করে এই অনন্ত সৃষ্টি, সেই সুরের ভিতর দিয়ে যেন আমরা অনর্গল বাজিয়ে যাই এই শব্দকে, এই মন্ত্রকে। এতটুকু হলেও মন্ত্রের তেজ বিরাট। এই বীজ যখন অঙ্কুরিত হয়ে বিরাট বৃক্ষের আকার ধারণ করবে, তখনই পাওয়া যাবে বিরাট শক্তির সাড়া। যে সুরে ধ্বনি উচ্চারিত হচ্ছে, তার সাথে প্রকৃতির সুর যদি এক হয়ে মিশে যায়, তবে সেই উচ্চারিত সুরের সাথে সাথে সুরের উৎসগুলো সাড়া দেয়, কাছে এসে ধরা দেয়। এই মন্ত্রের এমনই তেজ, এমনই তার শক্তি, ভিতরকার সুরের সঙ্গে বিশ্ব বিরাটের তেজস্কর পদার্থের সঙ্গে মিলনের জন্য নিয়ে যায়। আজ্ঞাচক্রে অর্থাৎ দ্বিতলে মনোনিবেশ করে দিনরাত বিরাট অর্থবোধে মন্ত্র জপ করে গেলে জপের একটা মাত্রাতে সহস্রার হতে বৃষ্টির ধারার মতো, ঝর্ণার জলের মতো অবিরল ধারায় শক্তির স্ফুরণ হতে থাকে। এই যে আজ্ঞাচক্র ও সহস্রারের পরম সঙ্গমাবস্থা, এই মিলনকেই ব্যবহারিক ক্ষেত্রে বলা হয়েছে প্রকৃতি পুরুষের মিলন, শিব শক্তির মিলন, রাধাকৃষ্ণের মিলন। সুরের সাধনায় তখনই আসে সফলতা বা সিদ্ধি। অনন্ত বিশ্বের সকল শক্তি তখন ধারাবাহিকভাবে দেহযন্ত্রে প্রবাহিত হতে থাকে। এভাবেই আসে জাগতিক ক্ষেত্রে প্রেম, মায়া, আকর্ষণ। এই আকর্ষণে যার যার সম্পর্কে সব আবদ্ধ হয়ে আছে বলেই জীবজগতে একজনের প্রতি আরেকজনের প্রেম, ভালোবাসা। সেটা বিরাট আকর্ষণেরই ধারা, সেটা একত্বের সুর। অনন্ত বিশ্বের জীবন স্রোতের মাঝে যে স্রোত অবিরাম বয়ে চলেছে, তার ভিতর একটা সুর আছে, সাড়া আছে, শব্দ আছে, যা সব সময় অবিরাম চলছে, সেটাই শব্দ। এই যে চোখের সাহায্যে অবিরাম দেখার কাজ চলছে, এটাও এক জাতীয় শব্দ বা ধ্বনি।
ইঙ্গিতের সাহায্যে যে ভাবের আদান প্রদান হচ্ছে সেখানেও এক জাতীয় ধ্বনিই কাজ করছে। শ্রবণের ভিতর দিয়ে যে কনস্ট্যান্ট ফ্লো সহজভাবে বয়ে যাচ্ছে সেটাও শব্দ। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ প্রতিটি এক জাতীয় শব্দ। আবার এই পরিবর্তনশীল জগতে এই পরিবর্তনের ভিতর দিয়ে জীব আপন সত্তার পরিচয় দিচ্ছে। এর ভিতরেও সুর ও সারা আছে, ফ্লো বা গতি আছে, এটাও এক জাতীয় শব্দ। বস্তুর নিজস্ব সত্তাই হচ্ছে শব্দ বা ধ্বনি। এই ধ্বনি রূপের পর রূপ নিয়ে রূপান্তরিত হয়ে চলেছে, সত্তা কিন্তু ঠিকই থাকছে। যেখানে যা কিছু আছে সবই সেই বিরাটেরই সত্তা, সেটাই আবার তোমার আমার সত্তা বা তেজ। এই তেজ হতেই জগৎ সৃষ্টি। যার পরিবর্তন আছে, যা প্রবাহিত হচ্ছে সেটাই শব্দ বা ধ্বনি। এই শব্দ বা নাদি ব্রহ্ম। শব্দকে আশ্রয় করে শব্দের বিনিময়েই জগতে সব কিছু হয়ে যাচ্ছে। সুতরাং এই শব্দ যদি মন্ত্র হয়, প্রত্যেকটি শব্দই এক একটি মন্ত্র। আসা যাওয়া, খাওয়া, বিভিন্নমুখী চর্চায় আমরা মন্ত্রকেই স্মরণ করছি। প্রেম, মিলন, বিরহ, খুশি, রাগ, অভিমান সবের মধ্যেই শব্দ আছে। এই শব্দ বিশ্ব বিরাট ছাড়া নয়। বিশ্ব বিরাটের সুর আয়ত্ত করতে হলে মূল মন্ত্ররূপ শব্দকেই অবলম্বন করতে হবে। বিরাট শক্তি থাকলেই হদিশ বেহদিশ হয়। বিরাট শক্তির সম্মুখীন হলেই অভাববোধ আসে, সেই অভাব স্বভাবজাত। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তুমি যদি মূল মন্ত্ররূপ এই শব্দকে অহর্নিশ উচ্চারণ করে যাও, এই শব্দের নিয়মই হলো বিরাট শব্দের সাথে মিলিয়ে দেওয়া। ইংরেজি ২৬টা অক্ষরে, বাংলায় ৩৬টা অক্ষরে যেমন কবি, সাহিত্যিক কত কিছু হয়ে যায়, বিশ্ব বিরাটের একটি মন্ত্র একটি বা কয়েকটি অক্ষরে এই শব্দ অহর্নিশ উচ্চারণ করলে হতে বাধ্য। কাজেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জপ করে যাবে। ঋষি মহানরা, অবতাররা এই মন্ত্রের সুর আওড়িয়েই বড় হয়েছেন। সৃষ্টির নিয়ম হচ্ছে, আমি যে নিয়মে আছি সেই নিয়ম মাফিক এলে পর তোমাদের হতে বাধ্য। বিশ্ব বিরাটের এই দরজা খোলা আছে, হতে বাধ্য, অনিবার্য হবে। কাজেই খাওয়া পড়ায় যে যেভাবে আছো, ইচ্ছায় অনিচ্ছায় অহর্নিশ মন্ত্র জপ করে যাবে। যে মন্ত্র পেয়েছো তাতে কোনো কিছুতে তোমাদের আটকাবে না। তোমাদের সহজ সুন্দর পথ, সুগম পথ। আমাদের মন চঞ্চল বিক্ষিপ্ত কি করে হবে, এইসব চিন্তা, হতাশা, নিরাশা আনবে না মনে। মনে দুঃখ, আঘাত, প্রতিঘাত, দ্বন্দ্ব আসবে। এতগুলোতে যদি তোমার জন্য সময় অপেক্ষা না করে, এতেও সময় অপেক্ষা করবে না। এগুলো অপ্রয়োজনীয় নয়, এসবের প্রয়োজনীয়তা আছে। এই সব সমস্যা পথকে সহজ করে দিচ্ছে। সমস্যাই জীবনের সমাধানের একমাত্র অস্ত্র। কিন্তু প্রতি মুহূর্তে আঘাতে, দুঃখ, ব্যথা, যন্ত্রণায় আমাদের উথাল পাতাল করে দিচ্ছে। তোমরা শুধু এই মন্ত্র জপ করে যাবে। এই মন্ত্রের এত শক্তি স্ফুরণ হলে বুঝতে পারবে। দেখো, সূর্য চন্দ্র আলো দিচ্ছে। এই আলো তার নিজের নয়, ইহা শব্দ সমষ্টির তেজ। এই সূর্যের ক্ষমতা তার নিজস্ব ক্ষমতা নয়। বিশ্ব বিরাটের তেজের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে সূর্য আলোক দান করছে। যে সূর্য হতে পৃথিবী, সেই পৃথিবী হতে আমরাও সূর্যের সন্তান। আমাদের ভিতরেও সেই সূর্যের তেজ, সমস্ত বীজ শক্তির বীজ রয়েছে। তবে কেন সূর্যের মতো তেজ হয় না? আমাদের এই যে মন চারিদিকে ধাইছে, তার শেষ নাই। মনের শক্তি সূর্যের শক্তির চাইতে কম নয়। এক সূর্য চারিদিকে আলো দিচ্ছে, তার শেষ নাই। আর এক মন চারিদিকে ছড়িয়ে আছে, তারও শেষ নাই। আমরা প্রতি মুহূর্তে সূর্যের সাথে নিজেদের মিলিয়ে চলব। সূর্যের সমবীজ আমাদের মধ্যে আছে, সূর্যের ন্যায় সমশক্তি আছে। আবার
96 ডিগ্রি 97 ডিগ্রি তাপও আছে, সবই আছে, আবার মনে হচ্ছে কিছুই নাই। অভাব বোধ আছে বলেই পৃথিবী, সব গ্রহ উপগ্রহ আপন আপন কক্ষে ঘুরছে। ঘুরতে ঘুরতে কি হচ্ছে, নবনব সৃষ্টি হয়ে যাচ্ছে। আজও বিভিন্ন রকমের সৃষ্টি হচ্ছে, কাজেই অভাব আজও আছে, পূরণ হয়নি। এইসব গ্রহ উপগ্রহ তারা নিজস্ব ধ্যানে মগ্ন। পৃথিবী, তারও বোধ শক্তি আছে, দেখলে বোঝা যায় না। কারণ পৃথিবীর বুঝ আছে বলেই তা হতে আমাদের বুঝ। তার চেয়েও সচেতন সূর্য, সে আরও বেশি বোঝে, বিরাট আকারে বুঝে আছে। তার বিরাট তেজ, আমরা সেই তেজের সঙ্গে সমন্বয়ে এগিয়ে যাব। আমরা চিন্তা করব সূর্যকে, আমাদের মন্ত্র হচ্ছে তেজ। সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্রপুঞ্জ সবই আকাশে বিচরণ করছে, সবাই মহাশূন্যের ধ্যানে আছে। যে বস্তু যার মধ্যে আছে, সেই বস্তু তার নিজের চিন্তার মধ্যে মগ্ন না থাকলে বুঝতে পারে না। সমস্ত গ্রহ উপগ্রহ শূন্যে থেকে শূন্যস্থানকে পূরণ করবার চেষ্টা করছে। যেদিন শূন্যস্থান পূর্ণ হবে, সেদিন সব গতি স্তব্ধ হয়ে যাবে। সেই পূর্ণগতির পূর্ণ শব্দে একটি হু হু ধ্বনি বয়ে যাচ্ছে। যে সুর তোমাদের গহ্বরে দেওয়া হয়েছে, সেই সুর অহর্নিশ চিন্তা করলে সেই সুরের সঙ্গে মিশবে। এটাই নিয়ম। অহর্নিশ তা ধিন না করে এই সুর আওড়িয়ে যাবে। আর অফিসের কাজকর্ম করবে ও সংসারের সমস্ত কর্তব্য করবে। এই বিরাট সংসারে প্রত্যেকে আমরা সন্ন্যাসী হয়েই রয়েছি। আমরা ভোগের পথ দিয়ে ত্যাগ করতে করতেই চলেছি। আমরা সবাই গ্রহ উপগ্রহের মতো আজও ঘুরছি। আমরা পথিক, মহাশূন্যের যাত্রিক। সেই দিক দৃষ্টি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাব। প্রত্যেকটি গ্রহের সাথে আমাদের সম্পর্ক আছে। এই গ্রহের এত শক্তি যে ব্যাখ্যায় আনা যায় না। শুধু পৃথিবী গ্রহ নয়, সমস্ত জীব, মানুষ, মশা, মাছি, পিপীলিকা সবাই এক একটি গ্রহ। মন্ত্রে এত বিরাট শক্তি আছে যে তোমাদের কোনো কিছুতে আটকাবে না। জীবনে কর্তব্য করে এই মন্ত্র শুধু স্মরণ করে যাবে। সমস্ত শক্তি জাপ্য হয়ে রয়েছে তোমাদের মধ্যে, শুধু উপলব্ধি হচ্ছে না। ওই শব্দধ্বনির বিকাশ হওয়া মাত্র ফুটে উঠবে। বাতাসের মতো মন অনর্গল বয়ে চলেছে। বাতাস যেমন ধাক্কা খায়, এই মন গ্রহ উপগ্রহে গিয়ে ধাক্কা খাচ্ছে। এই জগৎটাই মন। বৃত্তিকে নিবৃত্তি করছে মন। উত্তেজনার নিবৃত্তি সৃষ্টি। বাতাস যেমন দেখা যায় না, মনও তেমন দেখা যায় না। বাতাস না থাকলে জল হতো না, জল না থাকলে বরফ হতো না, বরফ জলেরই আরেক রূপ, জলও বরফ বায়ুরই রূপ। সুতরাং মন হচ্ছে জগতের রূপ, তেজের রূপ। তাই এই যে অনন্ত রূপ, সবই মনেরই রূপ। এই অনন্ত জগৎটাই মন। মন বস্তু হয়ে যায়। এই মন হতেই সব সৃষ্টি হলো, বরফ আকার নিল। এই বস্তুর মধ্যেই আমরা ভাসছি। বরফ যে জলে মিশে যায়, আবার সেই জলেই ভাসে। আমরা সূর্য থেকে, পৃথিবী থেকে সৃষ্টি হয়েছি, আবার পৃথিবীতেই ভাসছি। এই জগতের সবটাই মন। মনকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। কাজেই এই পরিদৃশ্যমান জগতে যা দেখো তাই মন। মনন শক্তি আছে বলেই জগৎ সৃষ্টি হয়েছে। সূর্যের মনন শক্তি না থাকলে সৃষ্টিই হতো না। ইহা বিজ্ঞানসম্মত, চিন্তাসম্মত, যুক্তিসম্মত, জ্ঞানসম্মত। বরফে তাপ দিলে গলে যায়, আবার সেই বরফ জলেই ভাসে। সমস্ত জগতের রূপই হলো মন। এই এত রূপ এই মন হতে কেমন করে এলো? মন তো সলিড হতে পারে না, জল তো সলিড হতে পারে না, আবার জল তো বরফ হয়ে যাচ্ছে, মনও বস্তু হয়ে যাচ্ছে। পৃথিবীতে রক্ত, মাংস, বীর্য সৃষ্টির এই যে নিয়ম, এই নিয়মের ধারাবাহিক ধারায় সব চলেছে। বেদের আদি বাণীকে আমরা আগে ধরে নেব।
সেখানে কোনো বিবাদ নাই। যে মন এই জগতে আছে সেই মন কোন শব্দের দ্বারা সৃষ্টি হচ্ছে, কোন টিউনে জগৎ সৃষ্টি হচ্ছে। অনন্ত বিশ্বশক্তির একটা টিউন আছে, একটা চেইন আছে, সেই টিউনটা ধরতে হবে। সেই টিউনের সাথে মিললেই সব হয়ে যাবে। সেই টিউন হচ্ছে মন, সেই টিউন হচ্ছে ইচ্ছাশক্তি। আমরা যাওয়ার টিউনটা ধরব। সাগরের সাথে খালের যোগাযোগ আছে। বাড়ির পাশের খাল ধরে নদীতে পৌঁছানো যায়, আবার নদী ধরে সাগরে যেতে কোনো অসুবিধা হয় না। বিরাটের সুরে পৌঁছবার যে চ্যানেল আছে সেই চ্যানেল ধরেই তো এগিয়ে যেতে হবে। সেই চ্যানেলটাই হচ্ছে ধ্বনি, সুর। আমরা শব্দধ্বনিকে আশ্রয় করেই এগিয়ে যাব। সারে গামা পাধানি, এই সাতটার মধ্যে যে এত সুর আছে, বাচ্চাকে বলে যেমন বোঝানো যায় না, বোঝেও না, কিন্তু চর্চা করতে করতে একদিন সুরজ্ঞ হয়ে যায়। ঠিক তেমনি এই সাতটা পর্দার অর্থাৎ চক্রের স্ফুরণ হয় মূল মন্ত্রের রেওয়াজে। বিশ্ব বিরাটের সুর মন্ত্ররূপে যা আছে তার জপ করতে করতেই বিরাট ক্ষমতা অর্জন করা যায়। আমাদের দেহবিনা যন্ত্রে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্রার নামে যে সাতটা চক্র আছে, এক একটি চক্রের যে কত ক্ষমতা বলে শেষ করা যায় না। এই সব বললে সবাই বুঝবে না। তখন তারা বুঝবে না বলে সারেগামা সাতটা সুর দিয়ে দিলেন। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক গুরুর দেওয়া মন্ত্র জপ করে যাবে। বসে বসে যা খুশি করো, কেবল আ আ করে যাও। ডাল ভাত খেয়ে কি করে রক্ত মাংস বীর্য হয় চিন্তা করেছো কোনোদিন? কেমন আপনা থেকেই হয়ে যায়, তেমনি আপনা থেকেই হয়ে যাবে সিদ্ধি, মুক্তি, নির্বাণ। ভগবান আছেন কি নেই তা বলছি না। আমরা এই বাস্তব ভগবানকে আগে চিনব, এই বাস্তব নিয়েই আমরা আগে চলব। এই মন্ত্রের এত বেশি তেজ, এই শব্দের কত শক্তি তা বলা যায় না। কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই, শুধু এই দেহ যন্ত্রটাকে বাজাবে, আপনি স্ফুরণ হবে। ইহাই একমাত্র কাজ। মধুর স্বাদ জানা ছিল বলেই শিশু জন্মের সাথে সাথেই মুখে মধু তুলে চুষতে থাকে। তেমনি মন্ত্রের এমনি মধুর সুর, মধুর নিনাদ আপনি স্ফুরণ হবে। আমরা 10 মাস গর্ভে ছিলাম। আমরা আজও মূলাধার মণিপুরের গর্ভে কুলকুণ্ডলিনী শক্তিরূপে কুণ্ডল পাকিয়ে আছি। আমাদের যে সর্প আছে, কুলকুণ্ডলিনী রূপে সর্প মূলাধারে বীড়া পাকিয়ে আছে। সেই সর্প কোন বেদের সুরে জাগবে? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রারে সেই বেদধ্বনির আদি সুর, সেই মন্ত্র, সেই প্রণবধ্বনি যদি অহর্নিশ করে যাও, সে নড়বে, বাচ্চা যেমন পেটে নড়ে। অনন্ত আকাশের মধুর সুর জানা আছে বলেই ফুটে উঠবে, এটাই চিদানন্দ, ব্রহ্মানন্দ। শিব শক্তি, প্রকৃতি পুরুষের যে মিলনের কথা আছে, ইহা তাহাই। আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জিহ্বায় যে স্বাদ আছে, অগণিত স্বাদের সাথে যুক্ত না থাকলে ইহা আসতে পারে না। এক একটা বীর্যকোষে হাজার হাজার জীব। এক একটি মানুষের যে সৃষ্টির ক্ষমতা, তাতে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ হয়ে যায়। কত বড় বিরাট ক্ষমতা প্রতিটি মানুষের ভিতরে। তোমার ভিতরে রয়েছে অগণিত কোটি কোটি মানুষের মন ও ক্ষমতা। সমস্ত পৃথিবীর মনন শক্তি ও বুদ্ধি তোমার মধ্যে বিরাজিত। তুমি এত বড়, এত বিরাট হয়েও বুঝতে পারছো না। অগণিত জীব শক্তি তোমার মধ্যে প্রতিষ্ঠিত, তার জন্যই হচ্ছে মন্ত্র। এটা জাগ্রত সুর, তাই সাধতে হবে এই বীণাযন্ত্রে, এই দেহযন্ত্রে। রাম নারায়ণ রাম, পুস্তক সূত্র মহাজাগরণের মন্ত্র। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।